বাবারে, কি ঠান্ডা পড়েছে। জঙ্গলের ঠান্ডা যেন জাঁকিয়ে বসেছে। রোদ যে ওঠে টেরি পাওয়া যায় না। কা কা আজকে পৌষ সংক্রান্তি, সেটা মনে আছে তো? কিরে তুমি পিঠে পায়েস করবি না? হ্যাঁ হ্যাঁ কাক দাদা, পিঠে পায়েস তো করবই। আজকে মকর সংক্রান্তিতে আমরা ঘুড়ি ওড়াবো না? তুমি ঘুড়ি বানিয়েছো তো সবার জন্য? হ্যাঁ হ্যাঁ, বানিয়েছি তো। সবার জন্যই ঘুড়ি বানিয়েছি। সকালের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা সবাই ঘুড়ি ওড়াবো। আরিফবাস কাক দাদা, দারুণ ঘুড়ি বানিয়েছো তো। কি সুন্দর রং বেরঙের ঘুড়ি। উফ, কি মজা। আজকে হাওয়াটাও দারুণ দিয়েছে। কি সুন্দর হাওয়ায় এগুলো উঠছে। ভো কাকটা, এই যা, আমার ঘুড়ি তো কেটে গেল পায়রা দাদার ঘুড়ির সঙ্গে জুড়ে গিয়ে। এবার কি হবে? এই তো হাওয়ায় ভেসে চলে যাচ্ছে। কা কা কিন্তু আমার কাছে তো আর কোনো ঘুড়ি নেই। আর এই মুহূর্তে আমি ঘুড়ি ওড়ানো ছেড়ে নতুন করে ঘুড়ি বানাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি এখন নিজের ঘুড়ি নিজেই বানিয়ে নিচ্ছি। টুনি যখন ঘড়ি বানাতে ব্যস্ত, সেই সময় গাছের উপর বসেছিল পেতনি। ও মনে মনে বলল, ইস, টুনিরা এত আনন্দ করছে, এ তো আমার সহ্য হচ্ছে না। খুব হিংসে হচ্ছে। কিছু একটা করতে হবে। কি করি কি করি? এক কাজ করা যাক। ও ঘুড়ি বানাচ্ছে, ঘুড়িটার মধ্যেই একটা কারসাজি করি, তারপর ওকে নিজের কবজায় নিতে পারবো। সেই মতো টুনির ঘড়ি বানানো শেষ হতেই ঘড়িটা হঠাৎই লাফিয়ে উঠে বলল। বাহ, আমাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। টুনি ঘাবড়ে গিয়ে বলল। এ কি, ঘুড়ি কথা বলতে পারে নাকি? ঘড়ি বলল, হ্যাঁ পারি তো। আমি শুধু উড়তে পারি না, কথাও বলতে পারি। চাইলে তোমাকেও নিয়ে যেতে পারি এদিক ওদিক বেড়াতে। টুনি খুশি হয়ে বলল, তাহলে আমাকে অনেক উঁচুতে আকাশে নিয়ে চলো। আমি উপর থেকে নিচের জঙ্গল দেখতে চাই। ঘড়ি বলল। চলো। একটু পরে পেতনি নিজের সড়ক ধরে বলল, হি হি, এইবার তোকে বাগে পেয়েছি। এইবার আর আমার হাত থেকে ছাড়া পাবি না।